ॐ रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। ॐ द्विभुजं स्वर्णवर्णाभं रामालोकं तत्परं श्रीरामवनितं सीतां प्रणमामि पुनः पुनः। ভগবান শ্রীরামচন্দ্রের চরণে এবং সীতা মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজ পূর্ণ একাদশী তিথির দিন। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভক্তগণ এই একাদশী তিথি খুবই নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন, কারণ এই দিনটা খুবই একটা পূর্ণ দিন বা পবিত্র দিন। এই যে একাদশী তিথি, সেটা যখন প্রথম থেকে শুরু হয়েছিল, এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল এর মধ্যে। বয়স্ক মানুষরা বা বিশেষ করে বিধবা মানুষরা এই একাদশী তিথি পালন করত। যেন একটা সময়ে এটা মনে হতো যে এই সমাজে গৃহী ভক্তদের মধ্যে বিধবা মায়েদের জন্যই যেন এই একাদশী তিথিটা ছিল বা একাদশীর দিনটা পালনের একটা রীতি ছিল। আর সেই সঙ্গে সাধক সাধিকারা যারা সংসার ত্যাগ করে থাকতো, তারা এই একাদশী তিথি পালন করত। ধীরে 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 এটা চলতে চলতে একটা সময় আসলো যখন চৈতন্যদেব আসলেন এই ধরাধামে। চৈতন্য মহাপ্রভু তিনি এই একাদশী তিথিটাকে খুব ভালোভাবে প্রচার করলেন মানে ভক্তদের মধ্যে এটা তিনি জানিয়ে দিলেন যে যে কোনো মানুষই এই একাদশী তিথি পালন করতে পারে। শুধু যে বিধবারাই পালন করবে বা শুধু বয়স্ক মানুষরা পালন করবে কিংবা সাধক সাধিকারা পালন করবে তা নয়, যে কোনো বয়সের নরনারীরা, যে কোনো বয়সের ভক্তরা, তারা সবাই এই একাদশী তিথি পালন করতে পারে। এবার যখন এটা খুব ভালোভাবে প্রচার হয়ে গেল, সমাজে এটা ছড়িয়ে পড়ল, তখন দুটো সমস্যা আসলো। কি দুটো সমস্যা? যেই সমস্যাটা এখনো আছে, বর্তমান সময়েও এই সমস্যা চলছে। অনেক ভক্তরাই এগুলো জিজ্ঞেস করে এবং তাদের মনে এটা নিয়ে সংশয় সন্দেহ থাকে। কি সেই দুটো বিষয়? প্রথম হলো যে একাদশী তিথির এই দিনটি পালন করার উপায়টা কি, কিভাবে ঠিকভাবে পালন করা যায়। কারণ সাধক সাধিকারা নয় ঠিক আছে, তারা সকাল থেকে রাত পর্যন্ত এই সাধনার মধ্যে থাকে, পূজা পাঠ আলোচনা ভজন কীর্তন নিয়ে থাকে। কিন্তু যারা সংসারী মানুষ, গৃহী ভক্ত যারা, তাদের উপায়টা কি? তারা তো নানান রকম কাজে ব্যস্ত থাকে। যদি ছুটির দিনও থাকে, কর্মক্ষেত্রে নাও যায়, তবুও ছুটির দিনে প্রচুর কাজ থাকে। তাহলে এত কিছু করার মধ্যে সংসারের এই কর্তব্য কর্ম, সংসার ধর্ম পালন, এইসবের মধ্যে থেকেও একাদশী তিথির দিনটা পালনের উপায়টা কি? এরকম কিছু কি উপায় আছে যেটা সবার জন্য কোনো সংশয় সন্দেহ ছাড়া তো এমন কি কোনো উপায় আছে
যেই উপায়টা অবলম্বন করলে নিত্যদিনের সংসারের কর্তব্য কর্ম বা আমাদের কর্মক্ষেত্রে থেকেও সংসার ধর্ম পালনের মধ্যে দিয়ে একাদশীর দিনটি খুব ভালোভাবে পালন করা যায়। এই একটা সমস্যা বা এই একটা প্রশ্ন বেশিরভাগ ভক্তদের মনেই আসে। আর দ্বিতীয় প্রশ্ন কি আসে? দ্বিতীয় প্রশ্ন আসে যে এই একাদশীর দিনে খাদ্য গ্রহণ বা খাওয়া দাওয়ার নিয়মটা কি, বা খাওয়া দাওয়া কি করা উচিত বা কেন আমরা এই ধরনের খাওয়া দাওয়া করব। অর্থাৎ খাওয়া দাওয়ার একটা নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি, এটা অনেকেই জানতে চায়। কারণ এক একজন এক এক রকম বলে। কেউ বলে নির্জলা থাকতে হবে, কেউ বলে উপোস করে থাকবে কিন্তু জল, তারপরে শরবত, ফল এগুলো খেতে পারবে। কেউ বলছে যে না, রুটি, লুচি, মিষ্টি, তারপরে সুজি, এগুলো খাওয়া যাবে। তো কথা হলো যে মানুষ যাবেটা কোথায়, কার কথা নেবে? কখনো মনে হচ্ছে যে না, আমরা তাহলে নির্জলা উপবাস করব, তাহলে একাদশীতে খুব পুণ্য অর্জন হবে। আবার কারো শরীর খারাপ, অসুস্থ, সে পারছে না, তাহলে তার জন্য কি কোনো বিধান নেই? তাহলে তাকে কি নির্জলা থাকতে হবে? এমন তো হতে পারে না। কেন? আমাদের শাস্ত্রের বিধান হলো শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, অর্থাৎ শরীরকে ঠিক রেখেই তোমার এই দৈনন্দিন ধর্ম সাধনা করতে হবে। তো এখন সকাল থেকে না খেয়ে থেকে একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার সেই একাদশী পালনের কি মূল্য থাকলো? সুতরাং একাদশী পালনের শরীর মন দুটোই ভালো রাখতে হবে। তো এই খাদ্যের অর্থাৎ খাওয়া দাওয়ার নিয়মটা কি, এই দুটো প্রশ্ন বেশিরভাগ ভক্তদের মনেই আসে এবং এটা তারা জিজ্ঞেস করে। এক একজন এক এক রকম তাদেরকে বলে, তারা নিজেরাই বুঝতে পারে না কি করবে না করবে। তো আজকে আপনাদেরকে পরিষ্কার বলে দেব, এরপরে আপনাদের আশা করি আর এই নিয়ে কোনো সংশয় সন্দেহ আপনাদের মনে থাকবে না। আপনারা খুব ভালোভাবে এটা পালন করতে পারবেন, আর কাউকে জিজ্ঞেস করতেও হবে না। প্রথম যে প্রশ্নটা ছিল যে একাদশীর দিনটি পালন কিভাবে করতে হয় সেটা, এবং খাওয়া দাওয়ার এই যে বিষয়টা, এই দুটো প্রশ্নেরই উত্তর একটা গল্পের মধ্যে দিয়ে আজকে আমরা জানব। কেন গল্পের মধ্যে দিয়ে? তার কারণ গল্পটা দেখবেন ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো, সবাই গল্প খুব ভালোবাসে, আর গল্প মনেও রাখে অনেক দিন। অন্য কথা বলবেন, দেখবেন 2 দিন পরে ভুলে যাবে, কিন্তু গল্প বললে দেখবেন সেটা ঠিক মনে থাকে। সেই জন্যই ঠাকুর এত গল্প বলতেন ধর্মীয় উপদেশ দেওয়ার সময়। তো ঠাকুরের সেই পদ্ধতি, একটা গল্পের মধ্যে দিয়ে আজকে আমরা এই সমস্যার সমাধান করব। পুরাকালে একজন রাজা এবং রানী, তারা দুজনে খুবই ভক্ত ছিলেন ভগবান বিষ্ণুর। সেই রাজার নাম ছিল কটিরথ এবং রানীর নাম ছিল সুপ্রজ্ঞা। তা কটিরথ এবং সুপ্রজ্ঞা, এই যে রাজা রানী, তারা নিত্যদিন বিষ্ণুর পূজা অর্চনা করতেন, অর্থাৎ নারায়ণের। আর প্রত্যেকটা একাদশী তিথি তারা খুব নিষ্ঠা ভরে পালন করতেন। এমনকি ওই একাদশী তিথির দিন সেই রাজ্যে একটা বিষ্ণু মন্দির ছিল। সেই বিষ্ণু মন্দিরে সকাল থেকেই এই ভজন কীর্তন, ভগবানের নাম, তারপরে ভগবানের কথা পাঠ আলোচনা, এসব হতো। অনেক ভক্তরা সেই রাজ্যে, এটা একাদশীর আগের দিন জানিয়ে দেওয়া হতো, অনেক ভক্ত মানুষরা সেখানে আসতে। ধীরে ধীরে সেই রাজ্যে সর্বত্র এটা প্রচার হয়ে গেল যে একাদশীর দিন ওই বিষ্ণু মন্দিরে যেতে হয় বা যেতে হবে, কারণ ওইখানে রাজা রানীও আসেন, আর ওইখানে সারা দিন ভগবানের নাম সংকীর্তন হয়,
ভগবানের কথা হয়, পূজা অর্চনা হয়, খুব আনন্দের সঙ্গে ওই দিনটা কাটে। রাজা রানী কি করতেন, একাদশীর দিনে তারা নির্জলা উপবাস করতেন আর ভক্তদের জন্য তারা প্রসাদের ব্যবস্থা রাখতেন। যেসব ভক্তরা আসতো তাদেরকে তারা সেই মন্দিরে যখন এই ভজন কীর্তন শেষ হয়ে যেত, তারপরে ভক্তরা যাওয়ার সময় তাদেরকে প্রসাদ দেওয়া হতো। শরবত, ফল, মিষ্টি, সুজি এবং লুচি, এরকম প্রসাদের ব্যবস্থা থাকতো। তো ভক্তরা একাদশীর দিন যার যার মনে হতো তারা তারা সেই প্রসাদ নিতেন। সেই রাজ্যে একজন খুব বিদ্বান পণ্ডিত ছিলেন। সেই পণ্ডিতের নাম ছিল সৌরি। সেই সৌরি পণ্ডিত তিনি এই কথা শুনেছেন যে রাজা রানী আসেন ওই বিষ্ণু মন্দিরে, প্রচুর ভক্তরা যান এবং একাদশীর দিন সারাদিন সেখানে ভগবানের নাম সংকীর্তন হয়, ভগবত কথা পাঠ হয় এবং ভগবানের বিশেষ পূজা অর্চনা হয়। খুব আনন্দের সঙ্গে সেই দিনটা কাটে এবং এই রাজ্যের প্রচুর মানুষ, ভক্ত মানুষ সেখানে যায়। তো সেই পণ্ডিত মশাইয়ের খুব ইচ্ছা হলো তিনি একদিন যাবেন ওইখানে। তো সেই মতন তিনি এক একাদশীর দিন সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি সকাল থেকেই মন্দিরে আছেন, সব কিছু দেখে তার খুব ভালো লেগেছে এবং তিনি চিন্তা করলেন যে আচ্ছা, এই রাজা রানীকে জিজ্ঞেস করি তো তারা এই একাদশীর দিনটা কেন এইরকম খুব শুদ্ধ পবিত্রভাবে এবং খুব উৎসাহের সঙ্গে আনন্দ উৎসবের মতন করে পালন করেন। সবাই সেখানে হাসি খুশি আনন্দ দেখে সেই পণ্ডিতের আরও খুব ভালো লেগেছে। তিনি ভাবছেন যে এটা আমি রাজা রানীকে জিজ্ঞেস করব কারণটা কি। আর তারা সারা দিন নির্জলা থেকে এরকম উৎসব মানে একাদশী তিথিটা পালন করছেন এবং সবার সঙ্গে এত ভালো ব্যবহার করছেন যে যারা আসছে সেইখানে সবাই খুব খুশি। তো সেই পণ্ডিত যাওয়ার পর রাজামশাই যখন জানতে পারলেন রাজা রানী, তারা দুজনেই পণ্ডিতের কাছে আসলেন। এসে পণ্ডিত মশাইকে হাত জোর করে নিবেদন জানালেন, প্রার্থনা করলেন যে আপনি এখানে একটুখানি কিছু গ্রহণ করে যাবেন, একাদশীর দিন আপনি কি খাবেন বলুন, আমরা সেই ব্যবস্থাই করব। তো তখন সেই পণ্ডিতের বয়সও হয়েছিল, তিনি একটু বয়স্ক ছিলেন। তো তিনি রাজা রানীকে জিজ্ঞেস করলেন যে আপনারা কি খান একাদশীর দিনে। তো রাজা রানী বলল যে আমরা নির্জলা উপবাস করে একাদশীটা পালন করি। তো পণ্ডিত বললেন যে না, আমি একটু শরবত খাবো, ফল এবং শরবত আমি খাবো। বলল ঠিক আছে। তো পণ্ডিত মশাইকে নিয়ে যাওয়া হলো সেই পূজার, যে সকালে যে পূজা হয়েছে নারায়ণের বা বিষ্ণুর যে পূজা হয়েছে সেই পূজার ফল শরবত সেগুলো সব ছিল, সেগুলো পণ্ডিত মশাইকে দেওয়া হলো। তিনি সেগুলো খেলেন, ফল এবং শরবত। খাওয়ার পরে রাজা রানীকে সঙ্গে কথা হচ্ছে, কথা হতে হতে তিনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা মহারাজ, এই যে একাদশীর দিনটা এইভাবে পালন করা, এটা আপনাদের মনে কিভাবে আসলো? আপনারা কেন এই দিনটা এত গুরুত্ব দিয়ে বা এত ভালোভাবে সবাই মানে সব প্রজাদের ভক্তদের নিয়ে আনন্দ করে পালন করেন, এটা কিভাবে আপনাদের মনে আসলো এই একাদশী পালনের বিষয়টা? তখন রাজা সেই পণ্ডিত মশাইকে বলছেন যে আমার রানী অর্থাৎ আমার স্ত্রী আপনাকে এই প্রসঙ্গে জানাবে। তো তারপর রানী আসলেন। তিনি এসে সেই পণ্ডিতকে মানে ব্রাহ্মণকে বলছেন যে দেখুন, এই কথা হয়তো অন্য কাউকে আমরা বলতাম না বা এখনো পর্যন্ত কাউকে বলিনি, কিন্তু আপনি যেহেতু সম্মানীয় ব্রাহ্মণ এবং সেই সঙ্গে এত বিদ্বান পণ্ডিত মানুষ,
তাই আপনাকে মিথ্যে কথা বলবো না এবং আপনার কাছে কিছু লুকোবো না। যেটা সত্যি সেটাই আপনাকে বলছি। বলে তখন বললেন যে আমাদের দুজনারই পূর্বজন্মের কথা স্মরণ আছে। তো সেই পূর্বজন্মের ঘটনার ক্রমেই আজকে এই একাদশী তিথি পালনের এই ব্যাপারটা যেটা আপনি বলছেন সেটা আমাদের শুরু হয়েছে। তো সেই ঘটনাটা কি পূর্বজন্মের, সেটা তখন রানী বলতে শুরু করলেন। বললেন যে এই যে রাজাকে দেখছেন, এই কটিরথ নামে যিনি, তিনি পূর্বজন্মে একজন ম্যাথর ছিলেন। তার নাম ছিল নিত্যদয়। নিত্যদয় নামে একজন ম্যাথর ইনি ছিলেন। আর আমি পূর্বজন্মে ছিলাম একজন বার বনিতা। আমার নাম ছিল চিত্রাপদা। তো আমি এই বার বনিতার কাজ জীবিকা নিয়ে জীবনযাপন করতাম। আর উনি ম্যাথর হয়ে এই যে কাজ ম্যাথরের সেটা নিয়ে জীবনযাপন করতেন। কিন্তু আমরা দুজনেই, অর্থাৎ আমি তো নিত্যদিন লোভ প্রলোভনে পড়ে নানা রকম অন্যায় পাপ কাজ অশুভ কাজ এগুলো তো করতামই। আর ইনি যে নিত্যদয় নামে ম্যাথর হয়েছিলেন, ইনি তার কাজের সঙ্গে তিনিও খুব উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করতেন। তাই তার ঘর সংসার পরিবার এবং যেই সমাজে তিনি থাকতেন তারা সবাই তাকে সেই সমাজ থেকে বের করে দিয়েছিল। এবার ঘটনাচক্রে তিনি এদিক ওদিক ঘুরে ঘুরে আমার কাছে এসে উপস্থিত হয়েছিল। অর্থাৎ ওই চিত্রাপদা নামে যে বার বনিতা হয়ে আমি ছিলাম সেইখানে এসেছিলেন। তো যাই হোক, তারপরে উনি আর আমরা একসঙ্গেই থাকতে শুরু করেছিলাম। একদিন আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল এবং এমনই শরীর খারাপ হলো যে আমার মৃত্যু ঘনিয়ে আসলো। এবং যখন এইরকম শরীর খারাপ শুরু হয়েছিল তখন আমি বিছানায় পড়েছিলাম এবং আমাকে দেখার জন্য কেউ তখন আগিয়ে আসেনি। আমি কখনো অচেতন হয়ে যাচ্ছি, কখনো সচেতন হয়ে রয়েছি, কিন্তু আমি ক্রমাগত ওই অসুস্থ অবস্থায় নারায়ণের অর্থাৎ ভগবান বিষ্ণুর নাম করে যাচ্ছিলাম। অর্থাৎ নারায়ণের কাছে ক্রমাগত প্রার্থনা করে যাচ্ছিলাম যে আমার অপরাধ যেন তিনি ক্ষমা করে দেন। আমার এই অপরাধে পাপ কর্মে আজকে আমার এই অবস্থা, আমি এত অসুস্থ হয়ে ভুগছি, কেউ দেখারও নেই, আমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। তো এই রকম আমি বুঝতে পারছি যে আমার এই অশুভ পাপ কর্মের জন্যই আমার এইরকম অবস্থা হয়েছে। আর আমার সঙ্গে আমি অসুস্থ হওয়ার পরেই এই যে নিত্যদয় নামে যে ম্যাথর আমার সঙ্গে ছিল তিনিও অসুস্থ হয়ে পড়লেন এবং আমাকে যে সাহায্য করবে সেই ক্ষমতাটুকুও তার ছিল না। এবং সেও অসুস্থ হয়ে পড়ে তার যে অসৎ কাজ পাপ কাজ উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে সেটাও তিনি বুঝতে পেরে তিনি নারায়ণের কাছে ক্রমাগত প্রার্থনা করছিলেন এবং ক্ষমা চাইছিলেন। আর ওই দিন ঘটনাচক্রে একাদশীর দিন ছিল। আর ওই একাদশীর দিনে আমরা সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত এবং সন্ধ্যার থেকে রাত পর্যন্ত ক্রমাগত ভগবানের কাছে প্রার্থনা করে গেছি, নারায়ণের কাছে। আর আমাদের পাপের জন্য, আমাদের খারাপ কর্মের জন্য আমরা ক্ষমা চেয়েছি আর ভগবানের নাম করে গেছি। এই করতে করতে সেই দিন রাত গিয়ে একাদশীর দিন সারাদিন গেল, রাতও গেল। পরের দিন ভোরের দিকে আমার মৃত্যু হলো এবং আমার মৃত্যুর কিছু সময় পরে এই রাজারও মৃত্যু হয়েছিল। অর্থাৎ এই যে নিত্যদয় নামে ম্যাথর ছিল তারও মৃত্যু হয়েছিল। বলছে আমাদের যখন মৃত্যুর পরে যমরাজের কাছে যখন নিয়ে যাওয়া হলো তখন যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞেস করলেন। তো চিত্রগুপ্ত বলছে যে প্রভু, এরা তো দুজন মর্তধামে বা মর্তলোকে যখন ছিল
তখন খুবই অশুভ, খারাপ কাজ, বাজে কাজ, বাজে চিন্তা, তারপরে আচার আচরণ ব্যবহার সব দিক থেকেই এরা খারাপ করে চলেছিল এবং খারাপ কর্ম, অশুভ কর্ম, পাপে ভর্তি ছিল এদের জীবন। কিন্তু এরা মৃত্যুর আগে একটা একাদশীর দিনে সেই 24 ঘন্টা অর্থাৎ সারাদিন সারা রাত ক্রমাগত ভগবানের নাম করেছে এবং ভগবানের কাছে প্রার্থনা করে গেছে। ভগবান বিষ্ণুর কাছে তারা ক্ষমা চেয়েছে। তো এই কারণে তাদের ওই 24 ঘন্টা অর্থাৎ দিন রাত মিলে এত পুণ্য সঞ্চয় হয়েছে, কেননা ওই সময় তারা মনের দিক থেকেও ভগবানকে ছাড়া অন্য কিচ্ছু ভাবেনি, অর্থাৎ কায় মনোবাক্যে সম্পূর্ণ ভগবানের দিকে তারা নিজেকে সঁপে দিয়েছিল এবং যার ফলে তারা ওই একদিনে যে পুণ্য অর্জন করে নিয়েছে তাতে করে তারা এই যমলোকে আর থাকবে না, তাদের স্থান বিষ্ণু লোকে। তো যমরাজ তখন বলছেন, তাদেরকে বললেন যে তোমরা দুজন খুবই ভাগ্যবান, ভাগ্যবতী যে তোমরা ওই একাদশীর দিনে সারাদিন না খেয়ে থেকে, কেননা তারা তো বিছানায় পড়ে আছে, তাদের জলও পর্যন্ত কেউ দিচ্ছে না, সারাদিন নির্জলা থেকে না খেয়ে থেকে তোমরা যে দিনরাত এই 24 ঘন্টা ভগবানের নাম করেছো, স্মরণ মনন করেছো, তার কাছে প্রার্থনা করেছো, কায় মনোবাক্যে নিজেকে সম্পূর্ণ ভগবানের চরণে সঁপে দিয়েছ, এই পুণ্য ফলে তোমরা বৈকুণ্ঠ ধাম লাভ করলে। সুতরাং বিষ্ণুদূত এসে তোমাদের দুজনকে নিয়ে যাবে। তো কিছুক্ষণ পরে বিষ্ণুদূত আসলো, এসে তাদের দুজনকে সেই বারবনিতা চিত্রাপদা এবং ম্যাথর যিনি নিত্যদয় ছিল তাদের দুজনকেই বিষ্ণু লোকে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ বৈকুণ্ঠ লোকে। তারা দুজন সেখানে স্থান পেলেন। এবার সেখানে যাওয়ার পরে তাদের যে জন্ম হলো, তারা ভগবানের কাছে প্রার্থনা করেছিল, আমরা যেখানেই জন্মগ্রহণ করি না কেন, আমরা যেন জন্মের পর থেকেই আপনার ভক্ত হয়ে আপনার নিত্যদিন আপনার স্মরণ মনন, আপনার পূজা, আপনার নাম সংকীর্তন এগুলো করেই যেন আমাদের জীবন কাটাতে পারি। তো তখন থেকে তারা ওই ভগবানের আশীর্বাদে, ইনি রাজা হলেন, যিনি ছিলেন নিত্যদয় যে ম্যাথর, সে হয়ে গেল রাজা। ভগবানের কৃপা দেখুন, ভগবানের কৃপায় হয়ে গেল রাজা, এবং যে বারবনিতা ছিল চিত্রাপদা, সে হয়ে গেল রানী সুপ্রজ্ঞা। তো তারা ভগবানের কৃপায় রাজা রানী হলো, কিন্তু তবুও এই ভগবান বিষ্ণুর নিত্য পূজা, নাম সংকীর্তন, স্মরণ মনন এগুলো তো ছাড়েইনি, আর প্রত্যেকটা একাদশী তারা খুব ভালোভাবে পালন করত, আর ওই নির্জলা থেকেই তারা পালন করত। এবার রাজা রানীর মনে আসলো যে আমরা এই নির্জলা হয়ে একাদশী তো দুজনে মিলে পালন করছি, তাহলে যদি আমাদের রাজ্যে এটা একটু প্রচার করতে পারি, প্রচুর মানুষের এতে উপকার হয়, কেননা একাদশী তিথি পালনের এত উপকারিতা, তো সুতরাং এই রাজ্যের মানুষরাও সেই উপকার লাভ করতে পারবে। এবার রাজা রানী চিন্তা করলো যে এই একাদশী তিথিতে যে ভক্ত মানুষরা আসবে সারা রাজ্যের থেকে, তো তারা অনেক দূর দূর থেকে আসবে, অনেক বয়স্ক মানুষ আসবে, তো তারা তো এইভাবে না খেয়ে নির্জলা থেকে সারাদিন কাটাতে পারবে না, তাহলে তাদের জন্য কি করা হবে? তখন সেই যে পুরোহিত থাকে, সেই রাজাদের যে বংশের পুরোহিত, পণ্ডিত বিদ্বান মানুষ, তাকে ডাকা হয়েছিল। তো তিনি বিধান দিলেন যে না, যারা নির্জলা থাকতে পারবে, তাদের বয়স, তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী তারা যদি নির্জলা থেকে সুস্থ থাকে, নির্জলা উপবাস করে একাদশী পালন করতে পারে, তাহলে অবশ্যই করবে। কিন্তু যাদের শারীরিক অবস্থা ভালো নয়, বয়স হয়েছে, সাধ্য সামর্থ্যের মধ্যে নয়, তারা ভগবানের প্রসাদ অর্থাৎ
ফল, মিষ্টি, শরবত এগুলো খেয়ে একাদশী তিথি পালন করতে পারবে। তখন রাজা রানী কি করলেন, একাদশীর দিন সকাল সকাল ওই মন্দিরে ভগবানের পুজো হয়ে যেত, নারায়ণের পুজো মানে বিষ্ণুর পুজো হয়ে যেত, সেই প্রসাদ সেই ভক্তদেরকে সেই দেওয়া হতো। এতে কোনো অপরাধ বা দোষ নেই, সেই কারণে ওই বিধান হলো। এরপরে লুচি এবং সুজি সেটাও ভগবানকে নিবেদন করা হতো, সেটাও ভক্তদেরকে দেওয়া হতো। যেই ভক্ত, এটা কোনো বাধ্যবাধকতা ছিল না যে সবাইকে এটা খেতে হবে, যার প্রয়োজন সে নিতে পারবে, কারণ সেটাও তো ভগবানের প্রসাদ। তো সুতরাং প্রসাদ হিসাবে এগুলো খাওয়া যায়, তাতে কোনো অপরাধ বা দোষ হয় না। তো এই কথা জানার পর রাজা রানী সেটা শুরু করে দিলেন। একাদশী তিথিতে এইভাবে তারা পালন করতে শুরু করলেন। নিজেরা নির্জলা উপবাস করতেন, কিন্তু ভক্ত মানুষদের জন্য, সেই সাধক সাধিকাদের জন্য, তাদের জন্য ফল, শরবত, মিষ্টি এবং লুচি সুজির ব্যবস্থা রাখতেন। ব্রাহ্মণ সৌরি নামে যে ব্রাহ্মণ পণ্ডিত, তিনি যে এসেছিলেন, তিনি এটা শুনে এত খুশি হলেন, তো তখন তিনি বললেন যে, রাজা রানীকে বললেন যে আমার জীবন ধন্য হলো যে আমি এই একাদশী তিথি সম্পর্কে জানতাম, কিন্তু এটা পালনে যে এত উপকার, ভগবান যে তার ভক্তকে কিভাবে কৃপা করেন, সেটা আজকে আপনাদের কাছ থেকে শুনে খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম। সুতরাং এখন থেকে আমিও নিত্যদিন এই একাদশীর নিত্য একাদশী পালনের যে বিধান, মাসে যে 2টো করে একাদশী হয়, সেই একাদশীর দিনে আপনাদের এখানে এসে যাব, এই বিষ্ণু মন্দিরে আসব, এসে সারাদিন কাটাবো। এই কথা বলে পণ্ডিত চলে গেল। তো এই ছিল গল্প, অর্থাৎ গল্পের মাধ্যমে 2টো প্রশ্নের উত্তর। 2টো প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। প্রথমে একাদশী তিথির দিনটা কিভাবে পালন করতে হবে। এই যে রাজ্যের যে প্রজারা বা ভক্তরা এই বিষ্ণু মন্দিরে আসতো, সকাল থেকে সেই রাত পর্যন্ত তো বিষ্ণু মন্দিরে সারাদিন চলতো। তো প্রজারা কিন্তু সবাই সকাল থেকে এসে বসে থাকতো না, সবাই যে যার কাজ করে তারপরে এই বিষ্ণু মন্দিরে আসতো। সুতরাং এটাই নিয়ম হয়ে গিয়েছিল যে যে যার কাজ কর্তব্য কর্ম সেরে তারপরে ভগবানের কাছে বা এই মন্দিরে আসবে। সুতরাং একাদশী পালনের নিয়ম হলো, আপনার কর্তব্য কর্ম সারাদিনে যাই করছেন করুন, কিন্তু সকালে বা সন্ধ্যায় একটা সময় আপনাকে কিন্তু আপনার বাড়ির ঠাকুর ঘরে বা আপনার বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে কিংবা কোনো আশ্রমে গিয়ে এই সময়টা কাটাতে হবে। আর খাওয়া দাওয়া, দ্বিতীয় প্রশ্নের উত্তর, খাদ্য গ্রহণ, সেটা আপনার বয়স, আপনার সামর্থ্য এবং আপনার শারীরিক যে অবস্থা সেই সব বিচার করে আপনার সাধ্য মতন যেটা আপনার পক্ষে সুবিধা হয় সেটাই করবেন। একজন ভক্ত তিনি আমাকে বলেছিলেন যে, মহারাজ আমার তো শারীরিক অবস্থা ভালো নয়, আমাকে ওষুধ খেতে হয়, তো আমি কি এরকম নির্জলা উপবাস করব? আমার ইচ্ছা করে, কিন্তু তো এটা সম্ভব নয়, তাহলে কি আমার অপরাধ হবে? আমি বললাম, কখনো না। আপনি কি করবেন? আপনি সকাল সকাল বাড়িতে নিত্য পুজো করেন? তো বললো, হ্যাঁ মহারাজ করি। সকাল সকাল নিত্য পুজো করবেন, ঠাকুরকে যা যা ভোগ দেবেন, ফল, মিষ্টি, শরবত, একাদশীর দিন অবশ্যই শরবত দেবেন, ফল, মিষ্টি, শরবত এগুলো দেবেন, সেটাই আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন, তাতে কোনো অপরাধ হবে না। তো এই কথা শুনে উনি কিন্তু সেইভাবেই করেন। কথা হলো এটাই যে আপনার শারীরিক অবস্থা বুঝে, সাধ্য সাধনা, পরিবেশ পরিস্থিতি বুঝে আপনি কিভাবে একাদশী পালন করবেন সেটা আপনি নির্ধারিত করে নেবেন। কিন্তু সেদিন অবশ্যই অল্প আহার, শাস্ত্রের এটা বিধান আছে, অল্পাহার করতে হয়, অল্প আহার, অর্থাৎ অল্প করে কিছু খেতে হয়, যাতে শরীর, বেশি খেলে কি হয়, শরীরে তমগুণ চলে আসে, ঘুম চলে আসে, কুড়েমি চলে আসে, কিন্তু একাদশীর দিন সেটা করা যাবে না। অল্প করে খেতে হবে এবং সারাদিন সুস্থ থেকে সাধন ভজন, জপ ধ্যান বা ভগবানের নাম গুণকীর্তন এগুলো করার জন্য সময় দিতে হবে। কর্তব্য কর্ম করেও এগুলো করতে হবে।
এরপরে আর একটা খুব দারুণ প্রসঙ্গ আলোচনার মধ্যে আসবে। এবার যে প্রসঙ্গটা আলোচনা করব সেটা বলা যায় পুরনো হলেও নতুন একটা প্রসঙ্গ। এবার আসবো শ্রীমা সারদা দেবীর কথায়। শ্রীমা সারদা দেবীর কাছে একাদশীর দিনে একজন বিধবা মহিলা ভক্ত এসেছিলেন। তিনি খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন। তো মার কাছে যখন এসেছেন, মা দেখছেন, মা জানতেন তাকে, সে খুব কঠোরতা করত। তো মাঝখানে অনেক দিন আসেননি, তারপরে আবার এসেছেন একদিন একাদশীর দিনে। তো তার সঙ্গে মার কথা হচ্ছে। শ্রীমা সারদা দেবী তিনি সেই বিধবা ভক্ত মহিলাটাকে জিজ্ঞেস করলেন যে একাদশীর দিনে তিনি কি খান, মানে কি খাওয়া দাওয়া করেন। তখন সেই ভক্ত মহিলাটি মাকে বলছেন যে আগে তিনি সাগু খেতেন। তো সাগু আগে খেতেন, কিন্তু তারপরে বলছে কিন্তু এখন নানান ভেজালের কথা শুনে আর কিছু খাই না। অর্থাৎ সবাই নানা রকম বলে, তখনকার দিনে তো একজন বিধবা হয়ে সে কেন খাবে একাদশীর দিনে, এই নিয়ে নানা রকম কথা শোনাতো বাড়ির লোক থেকে আরম্ভ করে সবাই। সে তখন এই ঝামেলা হতো বলে অশান্তির জন্য সে সেটাও খাওয়া ছেড়ে দিয়েছিল। তো এই কথা যখন মা শুনলেন, শুনে মা এটা সহ্য করতে পারলেন, অর্থাৎ মার মনে খুব কষ্ট হলো। কারণ সে অল্প বয়সে বিধবা হয়েছে, তাকে সংসারের এত কাজ করতে হয়, আর বিধবাদের তখনকার দিনে প্রচুর সেই বিধি নিষেধ ছিল, সেগুলো পালন করতে হতো। আর একাদশীর দিনে সারাদিন কিচ্ছু খেতে পারবে না। তো এই করে করে তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, একদম মানে শুকনো কাঠের মতন হয়ে গিয়েছিল। তো মা তাকে দেখে বলছেন, তার কথা শুনে, যে না না, আমি বলছি তুমি সাগু খেও, এতে শরীর ঠান্ডা থাকে। মা তখন দেখুন বিধান দিয়ে দিলেন, ওকে বলে দিলেন যে না, আমি বলছি তুমি একাদশীর দিন সাগু খাবে, এটা খাওয়া ভালো, শরীর ঠান্ডা থাকে। বলে মা আরও বললেন, কি বললেন, বললেন যে বাছা, অনেক কঠোর করেছ, আমি বলছি আর করো না। দেহটাকে একেবারে কাট করে ফেলেছ, দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে। কি গুরুত্বপূর্ণ কথা মা বলে দিলেন দেখুন। দেহ যদি নষ্ট হয়ে যায় তাহলে সাধন ভজন কি দিয়ে হবে? এই দেহটাকে ঠিক রেখেই তো সাধন ভজন করা, তা না হলে সাধন ভজনের অর্থটা কি থাকে? একটা কথা আপনাদের বলি এই প্রসঙ্গে, আপনারা শুনলে একটু চিন্তা করলে অবাক হয়ে যাবেন, যে দৈনন্দিন শারীরিক পরিশ্রম করে শরীর দ্বারা যে কাজকর্মরা আপনারা করেন, সেগুলো তাও আপনাদের অভ্যাসের জন্য আপনারা করে ফেলতে পারেন। কিন্তু জানেন, অনেকক্ষণ এক আসনে বসে জপ করতে, অনেকক্ষণ এক আসনে বসে পূজা করতে, অনেকক্ষণ এক আসনে বসে ধ্যান করতে প্রচুর শারীরিক শক্তির প্রয়োজন হয়। 30 মিনিট, বেশিক্ষণ না, 30 মিনিট একদম স্থির হয়ে একটা আসনে বসে থেকে জপ করে দেখবেন তো, দেখবেন ছটফটানি শুরু হয়ে যাবে। কারণ কারণ শরীরকে সেই রকম এনার্জি যদি না দেওয়া থাকে শরীরের মধ্যে, আমরা যদি সেই এনার্জিটা না দিতে পারি শরীরে মনে, তাহলে কখনোই আপনি বেশিক্ষণ প্রার্থনা, জপ ধ্যান, পূজা পাঠ, সাধন ভজন কিচ্ছু করতে পারবেন না। তখন কি করবেন জানেন? গোজা মিলে সোজা হবে। তখন যত তাড়াতাড়ি সম্ভব কোনো রকমে সেটাকে শেষ করবেন। সেই কারণে শরীরকে ঠিক রাখতে হবে, শুধু শারীরিক বা সাংসারিক কর্তব্য কর্মের জন্য নয়, এই সাধন ভজনের জন্য শরীরকে ঠিক রাখতে হয়। তাই যার যেটা যেইভাবে করলে শরীর ভালো থাকে ঠিক সেই রকম করে করতে হয়।
সেই কারণে মায়ের এই কথাটা একদম মন্ত্র। কি বললেন মা? যে দেহটাকে একেবারে কাট করে ফেলেছ, দেহ নষ্ট হলে কি নিয়ে সাধন ভজন করবে? দেহই যদি নষ্ট হয়ে যায়, যদি আপনি এনার্জি না পান, শক্তি না পান, যদি দেহ অসুস্থ থাকে, তাহলে কি করে সাধন ভজন হবে? তাই শরীরকে সুস্থ রাখতে হয়। তার বলে এই নয় যে একাদশীর দিনে একদম গলা পর্যন্ত খাওয়া দাওয়া করে একাদশী পালন করব, এটাও যাতে না হয়। সুতরাং অল্প আহার, অল্প করে আহার করে এই ফল মিষ্টি প্রসাদী জিনিস খেয়ে একাদশী পালন করা যায়, এতে কোনো দোষ অপরাধ হয় না। তাই আজকে আমরা মায়ের একটা একাদশী নিয়ে আরও 2-3 জায়গায় মায়ের কথা আছে, কিন্তু তার মধ্যে এটা হলো এই প্রসঙ্গক্রমে এই কথাটা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কথা। যেই প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা হলো, সেই প্রসঙ্গ ধরে মায়ের এই কথাটা আমরা সবাই জেনে নিলাম। সুতরাং শ্রীমা সারদা দেবী শুধু ওই ভক্তটার জন্যই বলেননি, মায়ের এই কথাটা ছিল সবার জন্য, যে একাদশী তিথি পালন করতে হবে। সাগু যদি কেউ খেতে চায় খেতে পারবে, সেটা খেলে শরীর ঠান্ডা থাকে, তাতে কোনো অপরাধ নেই। এবং কিছু খেয়ে একাদশী তিথি পালন করা যাবে, যাতে শরীর খারাপ না হয়। আর কিছু খেলে শক্তি এনার্জি যদি ঠিকঠাক থাকে, শরীর যদি ঠিক থাকে, তাহলে একাদশীর দিনটা সারাদিনই সাংসারিক কর্তব্যকর্ম পালন করেও আপনি হরিনাম সংকীর্তন, সাধন ভজন, জপ ধ্যান, রাম নাম সংকীর্তন এগুলো ভালোভাবে করতে পারবে। আর তা না হলে কিন্তু হয়তো সাংসারিক কর্তব্যকর্ম হবে, কিন্তু একাদশীর দিনে যেটা প্রধান কর্তব্যকর্ম, রাম নাম সংকীর্তন বা সাধন ভজন, বেশি করে জপ ধ্যান, ভগবানের নাম গুণকীর্তন, সেটা আর হয়ে উঠবে না। সেটা করার মতন আর শক্তি সামর্থ্য এনার্জি থাকবে না। তখন সারা দিনটাই অন্য কিছুর মধ্যেই অতিবাহিত হয়ে যাবে। তাই আপনাদের সবাইকে এটা বলবো, শ্রীমা সারদা দেবীর কথা শুনে, মা ছিলেন যুগজননী। এই যুগের সন্তানদের জন্য কিভাবে চলতে হবে সেটা মা সব ক্ষেত্রে বলে দিয়ে গেছেন। এই একাদশীর দিনটাতেও কিভাবে পালন করতে হবে সেটাও মায়ের বিধানের মধ্যে আমরা পেলাম। তবে এটাও বলে রাখি, যারা নির্জলা করতে পারবেন তারা অবশ্যই করবেন, কিন্তু শরীর জানি সুস্থ থাকে, মন জানি সতেজ থাকে। আর যারা করতে পারবেন না নির্জলা, তারা কিছু খেয়ে ফল মিষ্টি দই এগুলো খেয়ে করবেন, কিন্তু সেটা প্রসাদী হলে ভালো, না হলেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শরীরটাকে ঠিক রাখতে হবে। আর সবসময় মনে রাখবেন অল্পাহার মানে অল্প করে খেতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। সামনের ক্লাসে আবার একটা নতুন প্রসঙ্গ নিয়ে আসব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।